তিনি যে ঘরে রয়েছেন বলে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই ঘরেও নাকি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেখান থেকেই এই দাবি করা হচ্ছে। সেই দাবির 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ইরানের আইআরজিসি থেকে একটি টুইট, সেখানে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বরং মোস্তাফা হোসেইনি খামেনি এখন গোটা ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। সেই আইসল্যান্ড, সেই খার্ক আইসল্যান্ডে হামলা চালিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এটাও দাবি করছেন যে এইখানে হামলা চালিয়ে আপাতত ইরানের মাজা আমরা ভেঙে দিতে পেরেছি। ভেতরে ভেতরে কলকব্জা নাড়াতে শুরু করেছে কিভাবে ইরানকে দমানো যায়। সোজা পথে যদি আমরা যুদ্ধ জিততে না পারি, কিভাবে ঘুর পথে ইরানকে হারানো যায়। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ইরান দমবে না। আর সেখানে কি লেখা হয়েছে, হেডলাইন কি ছিল? খামেনি ইজ ব্যাক। এখন কি করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, কি করবে ইসরায়েলের প্রতিনিধিরা, কি করবে তারা? ইরান তো সরাসরি শর্ত চাপিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধ থামাতে চাই। গোটা ইরান এসে সারেন্ডার করবে, আইআরজিসি এসে সারেন্ডার করবে, সেটা তো হয়নি। বরং মোস্তাফা হোসেইনি খামেনি এখন গোটা ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। আয়াতুল্লাহ আলী খামেনির তার জীবনহানির পর এবার মোস্তাফা হোসেইনি খামেনি, তারও অবস্থা কি খারাপ? তিনি কি অসুস্থ? তার কি কোনো অঙ্গহানি ঘটেছে? শুনুন, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো পেন্টাগন থেকে দাবি করা হয়েছে। আরও পরিষ্কার করে বললে সেক্রেটারি অফ ডিফেন্স অফ ইউএসএ তিনি দাবি করেছেন, পিট হেগজেথ। তিনি বলেছেন যে মোস্তাফা খামেনি তিনি মনে হয় অসুস্থ, নতুবা তার অঙ্গহানি ঘটেছে। কেন? তিনি যে ঘরে রয়েছেন বলে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই ঘরেও নাকি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেখান থেকেই এই দাবি করা হচ্ছে। সেই দাবির 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ইরানের আইআরজিসি থেকে একটি টুইট, সেখানে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কি সেই ভিডিও? একটি অ্যানিমেটেড ভিডিও, এবং সেই ভিডিওতে দাবি করা হয়েছে খামেনি ইজ ব্যাক। আর হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে, সেই ভিডিওতে দেখানো হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং তারপরে এটাও দেখানো হয়েছে, যেটা ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যে স্বপ্ন দেখেছিল ইসরায়েল, যে আয়াতুল্লাহ খামেনি প্রধান নেতৃত্ব, তাকে শেষ করে দিলে গোটা ইরান এসে সারেন্ডার করবে, আইআরজিসি এসে সারেন্ডার করবে, সেটা তো হয়নি। বরং মোস্তাফা হোসেইনি খামেনি এখন গোটা ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। সেইখান থেকেই আজকের আমাদের এপিসোডের নাম খামেনি ইজ ব্যাক। কেন বলছি? তার বেশ কয়েকটি কারণ রয়েছে। দেখুন, ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে ইরানের সবচেয়ে বড় অয়েল হাব, যে দ্বীপ থেকে গোটা বিশ্বে ইরান তেল সরবরাহ করে, সেই অয়েল হাবে হামলা চালিয়ে দিয়েছি। সেই খার্ক আইসল্যান্ড যা ইতিমধ্যেই ধূলিসাৎ হয়ে গিয়েছে, সেই দাবিটা কতটুকু সত্যি? অন্যদিকে ইরানও দাবি করছে যে ইরাকে একটি মার্কিন তেলবাহী বিমানে হামলা করে দিয়েছে এবং নামিয়ে দিয়েছে। সেখানে কিন্তু 6 জনের আবার প্রাণহানিও ঘটেছে। কার দাবি সঠিক, কার দাবি মিথ্যে, সব কিছুই আজকে খতিয়ে দেখব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন, যত দিন যাচ্ছে এই যুদ্ধ কিন্তু আরও বৃহৎ আকার ধারণ করছে, থামার তো নাম নিচ্ছেই না। উল্টো দিকে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এক রাতেই খেল খতম হয়ে যাবে, বড় জোর যখন ইরান পাল্টা আঘাত করতে শুরু করে তখনও ভেবেছিল হয়তো এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু এখন
যুদ্ধ শেষ হচ্ছে না। আর এ কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও দুটি ভাগ হয়ে গিয়েছে। একদল যুদ্ধ চাইছে না, তারা ইতিমধ্যে যুদ্ধবিরতি চাইছে, আবার অন্য দল ডোনাল্ড ট্রাম্পের পাশে থেকে তাকে তেলমর্দন করে এই যুদ্ধ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে। প্রথম স্লাইডে আমি যেটা রেখেছি একদম লাইভ আপডেট সিবিএস নিউজ থেকে, আপনারা দেখতে পারেন। এই ধরনের হেডলাইন দিয়ে সার্চ করবেন, দেখবেন পুরো ঘটনার বিবরণী দিয়ে দেবে গত 48 থেকে 36 ঘন্টায় এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে কি কি আপডেট রয়েছে। বলছে ট্রাম্প সেস ইউএস অ্যাটাকড ভাইটাল ইরানিয়ান অয়েল হাব অ্যাজ ওয়ার রিচেস 2 উইক মার্ক। ইতিমধ্যেই 2 সপ্তাহ অতিক্রান্ত এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের। তার মধ্যে নতুন নতুন কি আপডেট রয়েছে প্রথমে তো দেখতে হবে। দ্য ইউএস মিলিটারি হ্যাজ কনফার্মড দ্যাট দ্য অল 6 ক্রু মেম্বার্স ওয়ার কিল্ড হোয়েন অ্যান আমেরিকান KC-135 রিফিউলিং এয়ারক্রাফট ক্র্যাশড থার্সডে ইন ওয়েস্টার্ন ইরাক। ইরাকে একটি মার্কিন রিফিউলিং এয়ারক্রাফট যেটি হচ্ছে KC-135, এই রিফিউলিং এয়ারক্রাফটটিকে নামিয়ে নেওয়া হয়েছে কোথায়? ইরাকে। তারপর কি বলা হচ্ছে? আফটার প্রেসিডেন্ট ট্রাম্প ইস্যুড এ ভ্যাগ নিউ থ্রেট সেইং what happens to Iran's leader, Mr. Trump announced that the US had bombed Kirk Island, a vital oil hub that served as Iran's main oil export terminal. ইরানের যে মেন অয়েল এক্সপোর্ট টার্মিনাল, সেই আইসল্যান্ড, সেই খার্ক আইসল্যান্ডে হামলা চালিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি এটাও দাবি করছেন যে এইখানে হামলা চালিয়ে আপাতত ইরানের মাজা আমরা ভেঙে দিতে পেরেছি। তারপর বলছে সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগজেথ সেস ইরান মিসাইল অ্যান্ড ড্রোন লঞ্চেস হ্যাভ বিন রিডিউসড শার্পলি অ্যান্ড ইটস নিউ সুপ্রিম লিডার ইজ wounded and likely disfigured. Later, Vice President J.D. Vance told reporters, "We know that he is hurt. We don't know exactly how bad, but we know that he is hurt." কি বলা হচ্ছে? সুপ্রিম লিডার, নতুন যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, তার যে বাড়ি রয়েছে, তিনি যে বাসভবনে রয়েছেন, সেখানে নাকি অ্যাটাক করা হয়েছে, মিসাইল হামলা, আর তার জন্য তিনি নাকি অঙ্গহানি ঘটেছে তার, এমনটা দাবি করেছেন পিট হেগজেথ। পরেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনিও দাবি করেছেন, তিনি বলেছেন যে মোস্তফা খামেনি আহত হয়েছেন। বলতে পারবো না কতটা আহত হয়েছেন, কিন্তু হয়েছেন আহত। দেখুন তারপর বলছে ইরানস অ্যাটাকস কন্টিনিউ টু গ্রিডলক শিপিং ইন দ্য স্ট্রেট অফ হরমুজ। Treasury Secretary Scott Bessent has said US Navy could start escorting tankers through the strategic waterway as oil price remain over $100 per barrel. $100 পার ব্যারেলে চলে গেছে তেল। হরমুজ প্রণালীতে কোনো রকমই জাহাজ অতিক্রান্ত করতে দেওয়া হচ্ছে না। সেখানে জানেন আপনারা ইতিমধ্যেই তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আর সেখান থেকে দাঁড়িয়ে এবার তাদের আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলছেন যে আমরা এবার হয়তো এসকটিং করতে পারবো ট্যাঙ্কারগুলোকে। এবার তারা আবার নতুন করে আশ্বাস দিচ্ছে যে আমরা এবার এসকট করব, যাদের যে দেশের জাহাজ রয়েছে সেখানে ফেসে তারা হরমুজ প্রণালী থেকে নিয়ে যেতে পারবে। সব কিছু খবরেই আমরা নজর রাখবো, প্রত্যেকটা খবরেই নজর রাখবো। প্রথমে দেখুন এই খবরটাকে দেখছি, কোনটা? যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, আরো ভালো করে বললে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তিনি কি বলছেন? ট্রাম্প সেস ইউএস obliterated military targets on Iran Khark Island threatens oil infrastructure। বলছে যে তারা এই খার্ক আইসল্যান্ডে হামলা চালিয়েছে। কোথায় রয়েছে এই খার্ক আইসল্যান্ড? দেখুন এই যে হরমুজ প্রণালী, এই যে ইরানের ভূখণ্ড, ঠিক এই জায়গাটা করে রয়েছে খার্ক আইসল্যান্ড। এই যে আইসল্যান্ডটা দেখছেন, এটা হচ্ছে সেই দ্বীপ, যেই দ্বীপ থেকে ইরান 90% তেল ইম্পোর্ট করে, মানে এখান থেকে ছাড়ে, এই আইসল্যান্ড থেকেই যাবতীয় জাহাজ ছাড়ে বহির্বিশ্বে তেল সাপ্লাইয়ের জন্য। আর এখানেই রয়েছে ইরানের সবচেয়ে বড় অয়েল হাব, যেটাকে বলে মেন অয়েল এক্সপোর্ট টার্মিনাল। ইরানের মেন অয়েল এক্সপোর্ট টার্মিনাল রয়েছে এই দ্বীপেই, যে দ্বীপে হামলা করে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি বলছেন পুরো আমরা ছারখার করে দিয়েছি, শুধু আমরা দেখেছি যে সমস্ত জায়গায় অয়েল ডিপো রয়েছে, টার্মিনালগুলো রয়েছে, সেখানে আমরা আঘাত করিনি।
ইরানও একই দাবি করেছে, ইরানও জানিয়েছে হ্যাঁ হ্যাঁ সেখানে আঘাত করেনি, বাদ বাকি জায়গায় কিন্তু আঘাত এসেছে এবং এই আঘাতটাকে কিন্তু ইরান খুব সহজ চোখে দেখছে না। শুনুন, করেনি তো ঠিক আছে, কিন্তু থ্রেট দিয়েছে, বলছে এরপরও যদি ইরান যুদ্ধে জারি থাকে তাহলে আমরা কি করব, ওই অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলোতেও আমরা হামলা করব। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছে, তিনি হুমকি দেন, তার স্বভাব হুমকি দেওয়া, কিন্তু দেখুন ইরান কাজের কাজটা করে ফেলেছে। কোথায় এপি করেছে খবর, অল 6 ক্রিউ মেম্বার্স অন এ ইউএস রিফিউলিং প্লেন দ্যাট ক্র্যাশড ইন ইরাক আর ডেড, ইউএস মিলিটারি সেস। 6 জনই মারা গিয়েছেন, 6 জন ক্রু ছিলেন, তারা প্রত্যেকেই মারা গিয়েছেন। কোথায়, ইরাকে যে ঘটনাটা ঘটেছে। কি বলছে, অল 6 ক্রু মেম্বার্স অফ এ KC-135 refueling aircraft had that crashed while supporting operation against Iran are dead, the US military said Friday. US military বলেছে যে ইরাকে একটি KC-135 রিফিউলিং এয়ারক্রাফট ভেঙে পড়েছে এবং তার মধ্যে যে 6 জন ক্রু মেম্বার ছিল তারা প্রত্যেকেই নিহত হয়েছে। US Central Command, which oversees the Middle East, said the crash in western Iraq on Thursday followed an unspecified incident involving the 2 aircraft in friendly airspace and that the other plane landed safely. তারা বলছে দুটো প্লেন ছিল আমাদের একসঙ্গে, KC-135, যদি কেউ হামলাই করবে তাহলে দুটোতেই করতো, দুটো একসঙ্গেই ক্র্যাশ হতো, একটা ক্র্যাশ হলো আরেকটা কেন ক্র্যাশ হলো না, সেটা তো সেফলি ল্যান্ড করলো। এটা তাদের যুক্তি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি। তারা বলছে যে এটা ভেতরিয়ে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, কোনো আনস্পেসিফাইড ইনসিডেন্ট, এখনও সেটা স্পেসিফিকেশন হয়নি যে কী কারণে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু দুর্ঘটনা বলেই মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে মনে করছে, দুর্ঘটনা বলেই মনে করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুর্ঘটনা যদি হয়ে থাকে তবুও আপনি দেখুন এপি করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অপারেশন এপিক ফিউরি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছিল, সেখানে এখনও পর্যন্ত 13 জন সার্ভিস মেম্বার ইউএস মিলিটারির 13 জন সার্ভিস মেম্বার নিহত হয়েছে, 140 জনের মতন আহত হয়েছে। এই হচ্ছে সেই এয়ারক্রাফট যার নাম KC-135। কে নামিয়েছে এটাতে, শটডাউন কে করেছে? দেখুন, রয়টার্স একটা হেডলাইন করেছে, ইরান ব্যাকড ইরাকি গ্রুপ ক্লেমস রেসপন্সিবিলিটি ফর ডোয়িং ইউএস মিলিটারি এয়ারক্রাফট। ইরান সমর্থিত একটি গোষ্ঠী ইরাকের, কি গোষ্ঠীর নাম? গোষ্ঠীর নাম ইসলামিক রেজিমেন্ট ইন ইরান, যার শর্ট ফর্ম করলে দাঁড়ায় IRI। এই ইরান সমর্থিত গোষ্ঠীটি তারা দায় স্বীকার করেছে যে এই KC-135-এ তারা হামলা চালিয়েছে এবং তার মধ্যে যে 6 জন ক্রু ছিল তাদের হামলাতেই তারা নিহত হয়েছে। ইরান কিন্তু এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি, কিন্তু দেখুন কাজের কাজটা করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রচুর কথা বলেন, প্রচুর, কি করতে পারেন দেখতে পাচ্ছেন, আজকে হাউতাশ করছে, কখন যুদ্ধ থামবে তার জন্য মাথা মারছে, মাথায় থাপ্পড় মারছে যে ভাই যুদ্ধ থামিয়ে দে, ইরানকে বারবার অনুরোধ করছে, আর দরকার নেই, অনেক হয়েছে, কিন্তু ইরান তো দমার পাত্র নয় ভাই। দেখুন, তারপর একটা খবর হয়েছে, যখন দেখছে যুদ্ধ কিছুতেই থামছে না, এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও দুভাগে বিভক্ত, ভেতরে ভেতরে কলকবজা নাড়াতে শুরু করেছে কিভাবে ইরানকে দমানো যায়। সোজা পথে যদি আমরা যুদ্ধ জিততে না পারি, কিভাবে ঘুর পথে ইরানকে হারানো যায়, মানে সোজা বাংলায় যাকে বলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বেঁকাতে হয়, সেই আঙ্গুল বেঁকানোর কাজ শুরু করেছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র। কীরকম দেখুন, রয়টার্স এই খবরটি করেছে, এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ, যেখানে লিখেছে উইথ ইরান ওয়ার এক্সিট এলিউজিভ, ট্রাম্প এইডস ভাই টু এফেক্ট আউটকাম। কি হয়েছে দেখুন, এখন উত্তাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এনার হচ্ছে সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগজেথ, এরা দুজন মিলে এখন চেপে বসেছে, বলছে না আমরা কিছুতে ইরানকে ছাড়বো না, একদম গলা টিপে দেবো, কি করতে পারেন করে নেবেন। কিন্তু ইরান কি করছে, ইরান হচ্ছে ঠিক আছে টেপো, কোনো ব্যাপার না, আমরা দেখে নেবো বিষয়টা। কীভাবে দেখছে দেখুন, আর এখানে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন দোলাচলে পড়ে গেছে। পয়েন্টগুলো দেখুন, টোটাল পয়েন্ট বলছে ইরানের সঙ্গে যুদ্ধের শেষ হবে কিভাবে, এ নিয়ে স্পষ্ট কৌশল নেই মার্কিন প্রশাসনে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারছে না কিভাবে এই যুদ্ধের শেষ হবে, কারণ যুদ্ধ কে শুরু করেছিল? ইরান তো বলেই দিয়েছে যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি থামাতে হয় তাদেরকেই দায়িত্ব নিয়ে এই যুদ্ধ থামাতে হবে, আমরা থামবো না।
ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে বিভাজন শুরু হয়ে গিয়েছে। কেউ দ্রুত বিজয় ঘোষণা করে যুদ্ধ সীমিত করতে চান, আবার অন্যরা বলছে দীর্ঘ এবং কঠোর সামরিক অভিযান তারা চালিয়ে যেতে চান। লক্ষণীয় দ্বিধা, বলছে শুধু সামরিক স্থাপনা নয়, নাকি ইরানের পারমাণবিক ও আঞ্চলিক শক্তি ভেঙে দেওয়া হবে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় বৈশ্বিক তেলবাজার অস্থির হয়ে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন করছে হামলা সত্ত্বেও ইরানের সরকার এখনই পতনের মুখে নয়। অবশেষে মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট বেরিয়ে এসছে, যেটা এই হেডলাইনে রয়টার্সের খবরে পেয়ে যাবেন। মার্কিন গোয়েন্দারা বলছে এত হামলা করলাম, একদম সর্বোচ্চ নেতৃত্বকে আমরা হত্যা করলাম, তারপরও ইরান দমছে না কেন? তারা এই মূল্যায়নে এসে পৌঁছেছে যে হামলা করেও ইরানকে দমানো যাবে না, কারণ এখনই ইরান সরকারের পতন হবে না। আমরা চেষ্টা করলেও এটা আমরা পাল্টাতে পারবো না। বলছে সংঘাত দীর্ঘ হলে তা অঞ্চল ছাড়িয়ে বড় নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরেও ইরানপন্থীরা বা লোন উলফ জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। এমন হামলা হলে রাজনৈতিকভাবে তা ট্রাম্পের পক্ষেই যেতে পারে। একটা নতুন ন্যারেটিভ ছড়ানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছে লোন উলফ বলে একটি গোষ্ঠী, যাদেরকে জঙ্গি গোষ্ঠী বলে আখ্যা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং বলা হচ্ছে এই লোন উলফ, এই জঙ্গি গোষ্ঠীটি নাকি ইরানপন্থী, আর এখানে স্ট্রাকচার গড়ছে, বেস ক্যাম্প তৈরি করছে যুক্তরাষ্ট্রে। যখন তখন যে কোনো মুহূর্তে টুইন্স টাওয়ার আক্রমণের মতন হামলা ঘটিয়ে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে এই মুহূর্তে আমেরিকায়। কেন, কি কারণে? তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যারা এই বিরুদ্ধে গিয়ে কথা বলছে তাদেরকে দমানোর জন্য, তাদের আবার উৎসাহ এই যুদ্ধের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ন্যারেটিভ প্রচার করা হচ্ছে, যাতে বলা হচ্ছে যে যখন তখন আমাদের দেশে জঙ্গি হামলা হয়ে যাবে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরাও ইরানে হামলা করব। বুঝতে পারছেন? এমনিও তো ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন এখন প্রায় নেই বললেই চলে। মিড টার্ম ইলেকশন হচ্ছে, সেখানে তার গদি থাকবে কিনা সেই নিয়ে তো এখন চিন্তিত বেশি। আর সেইখান থেকে এই সমস্ত ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। যখন সোজা পথে ঘুরছে না, সোজা পথে ইরানকে হারাতে পারছে না, তখন এই ধরনের যাবতীয় ন্যারেটিভ তারা বিল্ডিং করার চেষ্টা করছে। দেখুন, দুটো হেডলাইন আমি দেখাচ্ছি। ইরান কি তারপরেও দমে গেছে? এত কিছু করার পরেও দমেনি। আর যে বলা হচ্ছিল, এই যে পিট হেগজেথ, এই সেই ব্যক্তি, সেক্রেটারি অফ ডিফেন্স, প্রতিরক্ষা সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের, তিনি বলছেন যে মোস্তফা হোসেইনি খামেনি তিনিও নাকি এই মুহূর্তে অসুস্থ, তার উপরও হামলা আমরা চালিয়ে ফেলেছি, এবং তিনিও এই মুহূর্তে তার একটা অঙ্গহানি ঘটে গিয়েছে। বলা হচ্ছে তার নাকি একটি পা বাদ চলে গিয়েছে হামলায়, সেই জন্য তিনি প্রকাশ্যে আসছেন না। ঠিক আছে, তিনি প্রকাশ্যে আসছেন না, এটা তার একটা পরিকল্পনা হতে পারে, এটাও তার একটা রণকৌশলের অঙ্গ হতে পারে যে তিনি প্রকাশ্যে আসছেন না, কিন্তু তিনি বার্তা দিয়েছেন। দেখুন, ইরান ইন্টারন্যাশনাল করেছে, ইরানস আনসিন নিউ লিডার ইস্যুস ফার্স্ট মেসেজ ইন রাইটিং। কবে করেছে? 12ই মার্চ 2026। বলছে যাকে এখনো পর্যন্ত দেখা যায়নি, সেই মোস্তফা হোসেইনি খামেনি, তিনি তার প্রথম বার্তা পাঠিয়েছেন মিডিয়ার মাধ্যমে। কি বলেছেন তিনি সেই চিঠিতে? বলছে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, তিনি দমছেন না। ওই যে বললাম না, নতুন একটা ভিডিও এসছে, অ্যানিমেটেড ভিডিও IRGC থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ইরান দমবে না। আর সেখানে কি লেখা হয়েছে, হেডলাইন কি ছিল? খামেনি ইজ ব্যাক। দেখুন, বলছে তিনি হরমুজ প্রণালী বন্ধ করার হুমকিকে গুরুত্বপূর্ণ চাপের অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। বলছে এটাই একমাত্র হাতিয়ার আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপে ফেলার জন্য। প্রয়োজনে শত্রুর দুর্বল জায়গায় নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইরাকে কি হয়েছে, IRI। অন্যদিকে লেবানন, হুতি, এরা তো রয়েছে, হিজবুল্লাহ হুতি। বলছে হুতি, হিজবুল্লাহ ইরাকের মিত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধ অক্ষ হিসেবে উল্লেখ করেছেন খামেনি। ইরানের জনগণকে যুদ্ধকালীন ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এই যে আল কুদস হলো, দেখেছেন তো সাধারণ মানুষের ঢল। আমি একটা এপিসোডে বলেছিলাম যে বিক্ষোভ আপনারা দেখেছিলেন ইরানে, এই প্রতিষ্ঠান বিরোধী বিক্ষোভ, বিশেষ করে খামেনি বিরোধী বিক্ষোভ, কোনখান থেকে এসেছিল? এই বিক্ষোভ কেন জন্ম নিয়েছিল? তার কারণ ডলারের তুলনায় ইরানি মুদ্রার দাম হু হু করে বাড়ছিল, বাজার দরের দাম হু হু করে বাড়ছিল, মুদ্রাস্ফীতি ঘটছিল, সাধারণ মানুষ খেতে পাচ্ছিল না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে দিল, যখন ইরানে অন্তর্বর্তী বিক্ষোভ দাও দাও করে আগুন চলছিল। সেই বিক্ষোভ এখন দমে গেছে। সাধারণ মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। যে বার্তা খামেনি দিচ্ছেন সাধারণ মানুষকে,
অনেক আগে থেকেই সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, তার একদম সাম্প্রতিকতম আপনি উদাহরণ পেয়ে যাবেন যদি এই আল কুদাসের যে জমায়েত, সেই জমায়েতের ছবি আপনি দেখেন। দেখুন তা হিন্দু করছে এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে কন্ডিশন দেওয়া হয়েছে, যুদ্ধ থামিয়ে দেবো, ইরান বলছে যুদ্ধ আমরা থামিয়ে দেবো, কিন্তু আমরা 3টে কন্ডিশন দিচ্ছি, এই 3টে কন্ডিশন মেনে নিন। ইরান সেটস 3 কন্ডিশনস ফর এন্ডিং ওয়ার। কে বলছেন? বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলছেন দ্য 12th ডে অফ ওয়ার, মানে 12তম দিনেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন 3টে শর্ত। কি কি সেই শর্ত? বলছে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, মানে সব দেশের পরমাণু আছে, আমাদের থাকলে দোষ কোথায়? আমরাও তো একটা দেশ, আমরা যে একটা দেশ তার তো স্বীকৃতি দাও। আর একটা দেশ হিসেবে নিজেদেরকে রক্ষা করার জন্য যা যা করে একটা দেশ, আমরাও সেগুলো করি, আপনাদের মাথা ব্যথা কেন? এটা একটা শর্ত। বলছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ বা রিপেয়ারেশনস প্রদান, মানে যা যা ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত ইরানে, একদম সাম্প্রতিকতম সংযোজন হিসেবে যদি আপনি খার্গ আইসল্যান্ড দেখেন, সেখানে পর্যন্ত যা যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে দাবি করছে ইরান। 3 নম্বর কি? ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারেন্টি তাদের দরকার। দিতে পারবে? দিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প? দিতে পারবেন নেতানিয়াহু? এখন কি করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা? কি করবে ইসরায়েলের প্রতিনিধিরা? কি করবে তারা? ইরান তো সরাসরি শর্ত চাপিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধ থামাতে চাই, এই যুদ্ধ থেমে যাক, আমরা চাই না এই যুদ্ধ করতে, হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে। তার জন্য মাত্র 3টে শর্ত দেওয়া হয়েছে, 3টে। এবার কি করবে? এবার কি করবেন মার্কিন যুক্তরাষ্ট্র, কি করবেন ডোনাল্ড ট্রাম্প? সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এক কথায় আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম আজকের এপিসোড, সেই কথা দিয়ে শেষ করব, খামেনি ইজ ব্যাক, তার প্রমাণ কিন্তু আপনাদের দিয়ে দিলাম। যদি এই এপিসোডটি যুক্তিযুক্ত মনে হয়, তথ্যপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।